আজকে ঘুম থেকে ওঠার সময়ও আমি ভাবিনি যে কোনো ব্লগ তৈরি করব। কিন্তু তারপর মনে হলো চলো আজকে সারাদিন কী করছি তোমাদের সকলের সাথে শেয়ার করি। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠে চা তৈরি করে নিলাম নিজের জন্য গরম গরম। শরীরটা খুব একটা ভালো ছিল না আজকে, তাই চা তৈরি করে অফিসে গিয়ে বসলাম। স্যাটারডে তো ওয়ার্কিং ডে, তো মোটামুটি স্যাটারডেতেও আমার কিন্তু কাজের চাপ থাকে। আর ওইদিকে মাও আজকে খুব ব্যস্ত, তো আমাদের আজকে খুব একটা ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছিল না, কিন্তু মা জোর করেই এই লুচি আর তরকারি দিল খাওয়ার জন্য আজকে। তো ব্রেকফাস্ট করলাম। আগের দিন আমার খুব প্রিয় কিছু মানুষ এসেছিল আমাদের বাড়িতে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই ছবিটা। দুপুরে আজকে ছিল ভাত, ছোলার ডাল আর সয়াবিন আলুর তরকারি। মা বাবার আজকে একাদশী ছিল, তাই মা বাবা সাবু খেয়েছে। আর আজকে লাঞ্চের পরে আগের দিন মানি আমার জন্য এই ক্ষীর দই আর মিষ্টি এনেছিল মানিরা, সেটাই খেলাম। তো আজকে সন্ধেবেলায় কেমন যেন মনটা খুব একটা ভালো লাগছিল না। আর সারাটা সপ্তাহের পরে না, স্যাটারডে ইভিনিংয়ে আসার পরে মনটা জানি কেমন করে একটু। সো ফাইনালি আই ডিসাইডেড টু গো আউট আর রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে গিয়েছিলাম আমাদের হ্যামিল্টনগঞ্জের একটি কমিউনিটি হলে এক্সিবিশন হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের, তো সেখানে। আর সত্যি সেখানে গিয়ে আমার মনটা ভালো হয়ে গেল। কত রকম জুয়েলারিজ, মানে অক্সিডাইজ জুয়েলারিজ, তারপরে ব্ল্যাক মেটালের জুয়েলারিজ, ক্লে জুয়েলারিজ। অনেকেই আমাদের মধ্যে কিন্তু আমরা শান্তিনিকেতন স্টাইলের জুয়েলারিজ পছন্দ করি, সেই সবও এখানে দেখা গেছে। মানে খুব সুন্দর সুন্দর, চোখ ফেরানো অসম্ভব এইসব জুয়েলারিজগুলোর থেকে। শাড়ির স্টল ছিল, তার সাথে হ্যান্ডমেড কুর্তি, পাঞ্জাবি, ব্যাগস। এই দেখো রবি ঠাকুরের ছবি দেওয়া কি সুন্দর সুন্দর পার্স, পেন্সিল বক্স। এগুলো না দেখলেই কোথায় যেন একটা মনে শান্তিনিকেতনের দৃশ্যটা মানে ভেসে ওঠে। শুধু তাই নয়, চারিদিকে কমিউনিটি হলের মানে চারিদিকের দৃশ্যটাই তোমাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করলাম। অবিরাম দাদার এই খাবারের স্টলটাও খুব ভালো। আমি খুব দেরি করে গিয়ে পৌঁছেছিলাম, তাই সব কিছু আমি দেখাতে পারিনি। তারপর হট কেটেল থেকে আমি নিজের জন্য ধোসা নিলাম, কারণ মা বাবা তো আজকে কিছু তেমন কিছু খাবে না আর কি। খাবে কিন্তু ওই সাবু এইসবই খাবে, সাবুর পোলাও। তো আজ আমি এইসব জিনিসগুলো হচ্ছে এক্সিবিশন থেকে নিয়েছিলাম নিজের জন্য আর মায়ের জন্য। আমার কাছে খুব ইউনিক লেগেছিল। আর আজকে ডিনারে এটাই খাচ্ছি, মানে খেয়ে ফেলেছি অলরেডি। ধোসা, ধোসাটা খুব ভালো লাগে আমার। হট কেটেলের ধোসা আমার খুব প্রিয়। শুধু তাই নয়, সাম্বার ছিল। সাম্বার আমার খুব প্রিয় একটা আইটেম। ধোসা অ্যাকচুয়ালি হেলদি আইটেমসের মধ্যেই পড়ে, তবে নট ফর এভরিডে, মাঝে মধ্যে কিন্তু খাওয়া যেতেই পারে। আমার কাছে খুব ভালো লাগে। তো এই ধোসা দিয়েই আজকে আমার ডিনারটা করলাম। তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে সাবুর পোলাও, যেটা মানে সম্পূর্ণটা আমি দেখাতে পারলাম না। এটা খেতে খুব ভালো হয়, তোমাদের রেসিপি লাগলে বলো, আমি আরও একটি ভিডিও দিব মায়ের কাছ থেকে বানিয়ে। আর এইভাবেই আজকে দিনটি শেষ করলাম।